আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমরা এই ভিডিওতে জানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঘটনা, ইসলামের প্রতি সহিংসতা। ৬১০ সালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন। অন্যান্য মক্কাবাসীর মতো ওমর প্রথম পর্যায়ে ইসলামের বিরোধিতা করেছিলেন। তার হাতে মুসলিমরা নির্যাতিত হয়। বিরোধিতার এক পর্যায়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন। তিনি কুরাইশদের একতায় বিশ্বাস করতেন এবং ইসলামের উত্থানকে কুরাইশদের মধ্যে বিভাজন সৃষ্টির কারণ হিসেবে বিবেচনা করেন। ইসলাম গ্রহণ। উমর ৬১৬ সালে ইসলাম গ্রহণ করেন। উমর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথিমধ্যে তার বন্ধু নাইম বিন আবদুল্লার সাথে দেখা হয়। নাইম গোপনে মুসলিম হয়েছিলেন, তবে উমর তা জানতেন না। উমর তাকে বলেন যে তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে যাচ্ছেন। এ সময় উমর তার বোন ও ভগ্নিপতির ইসলাম গ্রহণের বিষয় জানতে পারেন। এ সংবাদে রাগান্বিত হয়ে উমর তার বোনের বাড়ির দিকে যাত্রা করেন। বাইরে থেকে তিনি কুরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পান। এ সময় খাব্বাব ইবনুল আরাত তাদের সূরা তাহা বিষয়ে পাঠ দিচ্ছিলেন। উমর ঘরে প্রবেশ করলে তারা পাণ্ডুলিপিটি লুকিয়ে ফেলেন। কিন্তু উমর তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে এক পর্যায়ে তাদের উপর হাত তোলেন। এরপর বোনের বক্তব্যে তার মনে পরিবর্তন আসলে তিনি স্নেহপূর্ণভাবে পাণ্ডুলিপিটি দেখতে চান। কিন্তু তার বোন তাকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে বলেন এবং বলেন যে এর পরেই তিনি তা দেখতে পারবেন। উমর গোসল করে পবিত্র হয়ে সূরা তহার আয়াতগুলো পাঠ করেন। এতে তার মন ইসলামের দিকে ধাবিত হয়। এরপর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। তখন তার বয়স ছিল ৩৯ বছর। ইসলাম গ্রহণে তোর উমর এর সময় মুসলিমদের সবচেয়ে কঠোর প্রতিপক্ষ আবু জাহালকে তা জানান। উমরের ইসলাম গ্রহণের পর প্রকাশ্যে কাবার সামনে নামাজ আদায় করাতে মুসলিমরা বাধার সম্মুখীন হয়নি। ইসলাম গ্রহণের পর গোপনীয়তা পরিহার করে প্রকাশ্যে তিনি মুসলিমদের নিয়ে বাইরে আসেন এবং কাবা প্রাঙ্গণে উপস্থিত হন। তিনি ছাড়াও হামজা ইবনে আব্দুল মুত্তালিব এই দলের নেতৃত্বে ছিলেন। সেদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক উপাধি দেন। আবদুল্লাহ ইবনে মাসুদ এ প্রসঙ্গে বলেন, যখন উমর মুসলিম হন তখন থেকে আমরা সমানভাবে শক্তিশালী হয়েছিলাম এবং মানসম্মানের সঙ্গে বসবাস করতে পেরেছিলাম। মদিনায় হিজরত। মক্কায় নির্যাতনের কারণে এবং মদিনা বা তৎকালীন ইয়াসরিব থেকে নিরাপত্তার নিশ্চয়তা আসায় মুসলিমরা মদিনায় হিজরত করতে থাকে। অধিকাংশ ব্যক্তি ধরা পড়ার ভয়ে রাতে হিজরত করতেন, কিন্তু উমর দিনের বেলায় ২০ জন সাহাবীসহ প্রকাশ্যে হিজরত করেন। তখন তিনি কাফিরদের লক্ষ্য করে বলেন, কে আছো নিজ স্ত্রীকে বিধবা করবে, কে আছো নিজ সন্তানকে এতিম করবে, আসো আমার সঙ্গে মোকাবেলা করো। এ সময় তার সাথে সাঈদ ইবনে জাইদ ছিলেন। খলিফা উমরের তরবারি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর তিনি মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে দেন। উমরের সাথে মোহাম্মদ ইবনে মাসলামা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে উমর খলিফা হলে মোহাম্মদ ইবনে মাসলামা হিসাব রক্ষণের প্রধান পরিদর্শক হিসেবে দায়িত্ব পান। ৬২৪ সালে উমর বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। ৬২৫ সালে তিনি উহুদের যুদ্ধেও অংশ নেন। পরবর্তীতে তিনি বনু নাদির গোত্রের বিরুদ্ধে অভিযানেও অংশ নিয়েছেন। ৬২৫ সালে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরের মেয়ে হাফসা বিনতে উমরের বিয়ে হয়। ৬২৭ সালে তিনি খন্দকের যুদ্ধে এবং তার পরবর্তী বনু কুরাইজা গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছেন। ৬২৮ সালে তিনি হুদায়বিয়ার সন্ধিতে অংশ নেন এবং সাক্ষ্য হিসেবে এটা স্বাক্ষর করেন। ৬২৮ সালে উমর খাইবারের যুদ্ধে অংশ নিয়েছেন। ৬৩০ সালে মক্কা বিজয়ের সময় উমর এতে অংশ নেন। পরে হুনাইনের যুদ্ধ এবং তাইফ অবরোধে তিনি অংশ নিয়েছেন। তাবুকের যুদ্ধে সাহায্য হিসেবে তিনি তার সম্পদের অর্ধেক দান করে দিয়েছিলেন। বিদায় হজ্জেও তিনি অংশ নিয়েছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর উমর প্রথমে তা বিশ্বাস করতে চাননি। বিদায় সংবাদ প্রচারিত হওয়ার পর তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং বলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি, বরং মুসা আলাইহিস সালাম যেমন ৪০ দিন পর ফিরে এসেছিলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তদ্রূপ ফিরে আসবেন এবং যে বলবে নবী মারা গেছেন, আমি তার হাত ও পা কাটব। এ সময় আবু বকর এসে ঘোষণা করেন, তোমাদের মধ্যে যারা মুহাম্মদের অনুসরণ করতে তারা জেনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, আর যারা আল্লাহর ইবাদত করতে অবশ্যই আল্লাহ সর্বদাই জীবিত থাকবেন, কখনো মৃত্যুবরণ করবেন না। আবু বকর কুরআন থেকে তিলাওয়াত করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছু নন। তার পূর্বে সকল রাসূল গত হয়ে গেছেন। সুতরাং তিনি যদি মারা যান বা নিহত হন, তবে কি তোমরা পিঠ ফিরিয়ে পিছু হটবে? আর যে পিঠ ফিরিয়ে সরে পড়ে সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন। সূরা আল ইমরান আয়াত ১৪৪। এরপর উমর সত্য অনুভব করেন এবং শান্ত হন। সুন্নিদের দৃষ্টিতে মৃত্যু সংবাদ অস্বীকার করা মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ।